হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস আইটিআই ফার্স্ট ইয়ারের যে সমস্ত স্টুডেন্টরা আছো, যারা ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক্স, ফার্স্ট ইয়ারের যে সমস্ত ট্রেডের স্টুডেন্টরা আছো, তোমাদের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার সময় এক্সাম হয়ে থাকে। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারে কী কী টপিক আছে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের টোটাল যেই পার্ট মেন যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা সব দেখব। আইটিআইয়ের সে যে কোনো ট্রেডের স্টুডেন্ট হতে পারে, তোমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট যেটা আছে সবার কিন্তু সেম থাকে। ট্রেড ওয়াইজ এখানে একটা করে চ্যাপ্টার শুধু চেঞ্জ হয়ে থাকে, সেটা হচ্ছে লাস্টের যে টপিক থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের, সেই লাস্ট টপিকটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে। এখানে লাস্ট টপিকে দেখবে রিডিং অফ জব ড্রয়িং অর রিলেটেড ট্রেড, এই যে লাস্টের যে পার্টটা আছে, আর তার সাথে যারা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক্স বা মেকানিক ডিজেল স্টুডেন্ট আছো, তোমাদেরও কিন্তু সেম এই যে সাবজেক্টের যেই টপিকটা আছে রিডিং অফ জব ড্রয়িং অফ রিলেটেড ট্রেড, এটা কিন্তু সবার আলাদা আলাদা থাকে, শুধু এটাই চেঞ্জ, আদারওয়াইজ সব কিন্তু সেম। ফিটারেরও যেটা আছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, মেকানিক ডিজেল, সবার কিন্তু সেম টপিক, শুধু লাস্টের যে টপিক থাকবে এটাই চেঞ্জ থাকবে। আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে এক বছরে ফার্স্ট ইয়ারের কি কি টপিক আছে সেই পার্টটা আমরা দেখব। দেখো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু তোমাকে শিখতেই হবে। এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে পার্টগুলো থাকে, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের পার্ট থেকে কিন্তু এএলপি বা আদার্স যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেখানে কিন্তু কোশ্চেন আসে। শুধু রেলওয়ে বলে না, রেলওয়েজ ছাড়া বা আদার্স যে সমস্ত সেক্টরগুলো থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে একটা দুটো করে কোশ্চেন আসে। আমরা দেখব তোমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টে এই ফার্স্ট ইয়ারের কী কী পার্টগুলো আছে যেটা সবাইকে জানতে হবে, সেগুলো আমরা দেখব। আজকের ক্লাস হবে আমাদের এই টোটাল টপিকগুলো ডিসকাশন করা, কি কি পার্ট আছে, আমরা কতটা কি পড়ব, কোন কোন টপিকগুলো আমাদের করতে হবে, কতটা কি জানতে হবে, বা কোন টপিকে কি কি আছে সেই সম্পর্কে আমরা জানব। আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আজকের এটা ফার্স্ট ক্লাস, আজকের এই ফার্স্ট ক্লাস দিয়েই তোমাদের শুরু করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রথমে যে টপিক আছে, দেখো এই প্রথম টপিক ইন্ট্রোডাকশান অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। আমাদের ড্রয়িং করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই ড্রয়িং ইনস্ট্রুমেন্ট কি কি থাকতে পারে, আমরা নর্মালি যে সমস্ত ড্রয়িং করে থাকি, আমাদের যেই মাধ্যমিকের সময় বা যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো আমরা ড্র করতাম, সেম একই রকমভাবে এখানেও কিন্তু সেই জিওমেট্রিক্যাল ফিগারগুলো আমরা পাবো। যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো কি কি থাকে, বা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, আমরা মাধ্যমিকে যখন জ্যামিতি বক্স ইউজ করতাম, সেখানে যে জ্যামিতি বক্সে যে ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো থাকতো সেগুলো ছোট থাকতো, বাট এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে পার্টগুলো থাকে সেখানে আমাদের কি কি ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে হবে এটা আমরা জানবো। দেখো, আমরা যে জ্যামিতি বক্স ইউজ করে এসেছি এটা কিন্তু মাধ্যমিকের জ্যামিতি বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের উপর বেস করে আমরা জ্যামিতি বক্স কিন্তু ইউজ করতাম। এই ড্রয়িং করার জন্য আমরা তো ছোট ড্রয়িং ইনস্ট্রুমেন্ট দিয়ে ড্রয়িং করতে পারবো না ড্রয়িং শিটের উপরে, সেই ক্ষেত্রে কি করতে হবে, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বক্স থাকে, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বক্সে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বক্স আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বক্সে সেট স্কোয়ার, স্কেল, পেন্সিল, কার্ভ, এইভাবে আরও অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, প্রোটেক্টর, ডিভাইডার, এই সমস্ত ড্রয়িং ইনস্ট্রুমেন্টের পার্ট। এর পরের যে পার্ট থাকে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং যে শিট থাকে, ড্রয়িং শিট বা ড্রয়িং শিটের কত রকমের ভাগ আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, ড্রয়িং যে শিট থাকে, ড্রয়িং শিটের A0 থেকে স্টার্ট হয়, A0, A1, A2, A3, A4 পর্যন্ত ড্রয়িং শিট হয়। তো আমাদের এই যে পেপারের যে ভাগটা আছে, যে ড্রয়িং শিটের যে ভাগ আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে এই যে ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং শিট আছে, এই ড্রয়িং পেপার, এই ড্রয়িং পেপারে কিভাবে আমরা ড্রয়িং করব
তার আগে যেইভাবে টাইটেল ব্লক থাকে সেই টাইটেল ব্লকটা কি, বা আমরা যে বর্ডার লাইন করব বর্ডার লাইন কতটা আমাদের নিতে হবে, এই সমস্ত হচ্ছে আমাদের ড্রয়িং শিটের পার্ট। আর টাইটেল ব্লক কন্টেন্ট, এই যে আমরা ধরো একটা ড্রয়িং পেপার আছে, এই ড্রয়িং পেপারের যে টাইটেল ব্লকটা হবে, টাইটেল ব্লক কোন দিকে হয়, সাধারণত টাইটেল ব্লকটা আমাদের এই নিচের দিকে হয়ে থাকে, ডান দিকে। এই টাইটেল ব্লকের এখান থেকে এর মেজারমেন্ট কত, এখান থেকে এর উপরের মেজারমেন্ট কত, তো এই যে টাইটেল ব্লক থাকে এই টাইটেল ব্লকের ভাগ, আবার টাইটেল ব্লক এখান থেকে ভাগ করা হয়, এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের জানতে হবে। ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করার সময় যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে, সেই আমাদের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট পার্টগুলো জানতে হবে, একটা 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 করে প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা জানবো এই সিলেবাসে। তার সাথে থাকবে লাইন। লাইন কি, আমরা যখন ড্রয়িং করব, ড্রয়িং করার সময় আমাদের পেন্সিল দিয়ে কিন্তু লাইন ড্র করতে হবে। এই প্রত্যেকটা লাইনের ভাগ আছে, কোন লাইনকে কি লাইন বলা হয়, কোনটাকে ড্যাশ লাইন বলা হয়, কোনটাকে থিন লাইন বলা হয়, কোনটাকে থিক লাইন বলা হয়, কোনটাকে চেন লাইন বলা হয়। এই লাইন সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তারপরে সেন্টার লাইন করতে গেলে আমাদের কিভাবে কোন লাইন ড্র করতে হবে, বা প্রজেকশন লাইন কোনটা, এই লাইন সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো আমরা এই লাইন সম্পর্কেও জানবো। তারপরে আরেকটা মেন পার্ট আছে, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার। আমাদের জিওমেট্রিক্যাল ফিগার কি কি থাকে, যেমন সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এই সমস্ত যে পার্টগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ফিগার। এই জিওমেট্রিক্যাল ফিগার সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এরপর আমাদের আরও একটা টপিক থাকে, যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচ। ফ্রি হ্যান্ডে কীভাবে আমরা ড্রয়িং করব, বা ফ্রি হ্যান্ড ড্রয়িং কি, এই সম্পর্কে আমাদের জানতে হবে। তার সাথে ফ্রি হ্যান্ড ড্রয়িং টুলস কী কী থাকতে পারে, বা জিওমেট্রিক্যাল ফিগার যা যেই পার্টগুলো আছে বললাম, ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্টাঙ্গেল, এই সমস্ত পার্ট সম্পর্কে আমাদের জানতে হবে, কোনটা কি বা কোন পার্টকে কি বলা হয়, এগুলোর আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের পার্ট। এরপরে আমরা যে টপিক জানবো, লেটারিং অ্যান্ড নাম্বারিং। এই যে লেটারিং অ্যান্ড নাম্বারিং, লেটারিং বা নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের এ থেকে জেড সম্পর্কে জানতে হবে লেটারিংয়ের ক্ষেত্রে। নাম্বারিংয়ের ক্ষেত্রে 0 থেকে 1 2 3 4 5 6 8 9 পর্যন্ত আমাদের জানতে হবে, কোনটা কত ইউজ করা হয় বা রেশিও কত থাকে, আমাদের সেগুলো প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে হবে। এ থেকে জেড পর্যন্ত আমরা কি কি রেশিওতে যাব, বা কি কি রেশিওতে এই ড্রয়িংটা হবে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক একই রকমভাবে 0 1 2 3 4 করে 9 পর্যন্ত যে নাম্বারিং থাকবে, এই নাম্বারিংয়ে এর রেশিওগুলো কি কি থাকবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আমাদের আরও একটা টপিক, টাইপ অফ অ্যারোহেড। আমরা অ্যারোহেড কেমন কি ব্যবহার করে থাকি, বা সঠিক ডাইমেনশন রিপ্রেজেন্ট করার জন্য আমি যদি এই দাগ থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি একটা ডাইমেনশন করি, সেটা আমি কিভাবে দেব, একটা অ্যারোহেডের মাধ্যমে আমরা ইন্ডিকেট করে থাকি কি এটা 20 mm হতে পারে বা 40 mm হতে পারে, আমরা সেইভাবে লিখে থাকি। তো সঠিক অ্যারোহেডটা কি আছে আমাদের সেটা জানতে হবে। বা লিডার লাইন উইথ টেক্সট কি। আরেকটা মেইন পার্ট হচ্ছে ডিফারেন্ট সিম্বল ইউজড ইন রিলেটেড ট্রেড। এটা এই যে পার্টটা আছে, যার যেই ট্রেড আছে, ফিটার ট্রেড হলে ফিটার, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান, এটির ট্রেড রিলেটেড সিম্বল যেগুলো থাকে সেই সিম্বল রিপ্রেজেন্টটা থাকে। আদারওয়াইজ সব কিছু সেম ড্রয়িংয়ের ক্ষেত্রে। ফার্স্ট ইয়ারের ফিটারেরও যেটা আছে, ইলেকট্রিশিয়ানেরও সেম টপিক, সব সেম একই রকমভাবে ফার্স্ট ইয়ারের যতগুলো ট্রেড আছে সবার কিন্তু সেম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। অর্থোগ্রাফিক প্রজেকশান, আইসোমেট্রিক প্রজেকশান, এগুলো হচ্ছে আমাদের ড্রয়িংয়ের পার্ট। এই পার্টগুলো আমাদের সব জানতে হবে। আর লাস্টে যেই পার্টটা আছে, রিডিং অফ দ্য জব ড্রয়িং ট্রেড রিলেটেড, এই রিডিং অফ জব ড্রয়িং ট্রেড রিলেটেড এটা হচ্ছে যার যেই ট্রেড সেই ট্রেডের তোমাদের এটা জানতে হবে। ট্রেড রিলেটেড ট্রেডে দেখবে অনেক সময় ড্রয়িং থাকে, সাপোজ ধরো হ্যামার, এই হ্যামারের একটা ইমেজ আছে, সেই হ্যামারের ইমেজ কোনটাকে কোন পার্ট বলে বা কোনটার কি নাম আছে এই সম্পর্কে জানতে হবে। বা একটা বক্স আছে, বক্সের মধ্যে কোনটা জলকে ইন্ডিকেট করছে, কোনটা উড ইন্ডিকেট করছে, এরকমভাবে বক্সের মধ্যে পার্ট থাকে। এইভাবে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হয়ে থাকে। আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এক্সাম হতো, কিন্তু এখন কি হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখন সিবিটির মধ্যেই ইনক্লুড আছে। এই সিবিটিতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে 6খানা কোশ্চেন থাকে, মানে 12 নম্বর থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে। তো এইভাবে আমাদের টোটাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কভার করতে হবে। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আজকে যেই ক্লাসটা ছিল, এটা হচ্ছে আমাদের ওভারঅল
কি পার্ট আছে সেই পার্ট সম্পর্কে আমরা আজকে জানলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা যে ফার্স্ট চ্যাপ্টার আছে এই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা টোটালি টপিক ওয়াইজ আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ করে আমরা সিলেবাসটা কভার করব। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার আর কমেন্ট করো। আর এইগুলো পরপর টপিক ওয়াইজ এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমাদের জানতেই হবে। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না জানলে আমরা সঠিকভাবে জানতে পারবো না কোন লাইনটাকে কি বলে, কোনটাকে প্রজেকশন বলা হয়, কোনটাকে সেকশন এলিভেশন বলা হয়, কোনটাকে টপ ভিউ বলা হয়, কোনটা সাইড ভিউ, এই সম্পর্কে আমরা জানতে পারবো না। তো আমাদের এগুলো যে ড্রয়িংয়ের পার্ট আছে এগুলো আমাদের সব ডিটেলসে জানতে হবে। তো আমরা এই ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্লাস। আমরা নেক্সট ক্লাস থেকে টোটাল টপিক ওয়াইজ ক্লাস হতে থাকবে।